সত্যি বলতে পুরুষ মানুষের কোথাও মূল্য নাই। মরে গেলে সব শেষ। পুরুষ মানুষের কোনো দাম নাই। পুরুষ মানুষ সারা জীবন বাঁচে, ফ্যামিলি, সন্তান, আত্মীয় স্বজন সবার জন্য বাঁচে। কিন্তু আজকে দেখেন ঘটনাটি, এই ঘটনাটি চোখে পড়ার পর কথা না বললে আর থাকতে পারলাম না। এক প্রবাসী ভাই নিজের বাবা মা, আত্মীয় স্বজন, ফ্যামিলির জন্য সব কিছু উৎসর্গ করে দিয়ে প্রবাসে চলে গেছে এবং আল্লাহর ডাকে উনি সাড়া দিছে, ওখানে মৃত্যুবরণ করছে। গার্জিয়ানকে ফোন দিয়ে ওখান থেকে বলা হয়েছে যে আপনার ছেলে এখানে মৃত্যুবরণ করেছে, আল্লাহর ডাকে সাড়া দিছে, আপনারা তাকে নিয়ে যান বা যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয় সেটাও বলিয়েন। অথচ গার্জিয়ান বলে দিছে যে তারা টাকা চায়, তারা লাশ চায় না, তারা লাশ নিতে চায় না, লাশ ওখানে দাফন করতে বলে। এ কি নির্মম পরিহার! এইরকম ভাবে কোনো সন্তান এইরকম ফ্যামিলিতে জন্ম নেক, এটা আমি চাই না। কতটা নিকৃষ্টতম কাজ যে নিজের ফ্যামিলি, নিজের সন্তান, আত্মীয় স্বজনের জন্য সব কিছু উৎসর্গ করে সে প্রবাসে জীবন দিছে। আজকে তার লাশটাও বাংলাদেশে তার চাচ্ছে না তার গার্জিয়ান, তার বাবা মা। কতটা নিকৃষ্ট হলে এই ধরনের কথা বলতে পারে? পুরুষ মানুষ শুধু বাঁচে, নিজের জন্য কখনো বাঁচে না। পুরুষ মানুষ ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য, সবার জন্য। পুরুষ মানুষ দুইটা কারণে মরে যায়। একটা হচ্ছে মানসিক চাপ, এক মানসিক নারী, যে বিবাহিত নারী যাকে চাপ দেয়, এক মানসিক চাপ। একটা হচ্ছে টাকা। আজকে টাকার মেশিন মরে গেছে, টাকার মেশিনের কোনো মূল্য নেই। টাকার মেশিনকে কেউ নিতে চায় না। হায় রে দুনিয়া! এই জন্য সবসময় আমি বলি যে পুরুষ মানুষের কোনো মূল্য নেই। পৃথিবীর সবার মূল্য আছে, কিন্তু পুরুষ মানুষের কোনো মূল্য নেই। আজকে মরে গেছে প্রবাসে, অথচ তার লাশটাও কেউ আনতে চাচ্ছে না। কি বলবো, বলে কি ধরনের আমি ভাষা বলবো, এটা আমার বলে বুঝাতে পারছি না।